লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে জাহাজে খাবারের অভাবে অনেকে মারা গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এসব অমানবিক ঘটনার সাথে বাংলাদেশ ও লিবিয়ার একটি চক্র জড়িত বলেও ধারণা সরকারের। শামা ওবায়েদ জানান, জীবিতদের সুস্থ করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য লিবিয়া ও গ্রিসের বাংলাদেশ মিশন কাজ করছে বলেও জানান তিনি। এদিকে শনিবার রাতে ভূমধ্যসাগরে জাহাজডুবিতে নিহত 22 জনের 20 জনই বাংলাদেশি। আবারও ভূমধ্যসাগরে জাহাজডুবি। এবারও সেই জাহাজের যাত্রীদের বড় অংশই বাংলাদেশি। লিবিয়া থেকে ইউরোপে প্রবেশের আশায় দালালের খপ্পরে পড়ে সেই জাহাজে চেপেছিলেন তারা। এর মধ্যে ছিলেন নারী ও শিশুও। টানা প্রায় 6 দিন পানিতে ভেসে থাকা সেই জাহাজে শেষ হয়ে গিয়েছিল খাবারও। পানি আর খাওয়ার অভাবেও মারা গেছেন কেউ কেউ। সিরেও দিছে না, খানিও দিছে না, পানিও দিছে না। লাস্টে আসলো তারা না খাইয়া ডিজেল না কি দেখাই দিছে খাইয়া। লাইনে নিবিয়া ও জানো আর মার বুক না খালি করে ও ব্যবস্থা করবার লাগে আমার অনুরোধ। জীবিত উদ্ধার হওয়ারা জানান, পচা গন্ধের জন্য অনেকের লাশ সমুদ্রে ফেলেও দিয়েছে দালালরা। এসব অমানবিক ঘটনার সত্যতা পেয়েছে বাংলাদেশ। এরা অমানবিক এবং ক্রিমিনাল হলে এবং যখন এটা তারা হয়তো ভেবেছিল একদিন 2 দিনে তারা পার হয়ে যাবে, কিন্তু লেগেছে 6 থেকে 7 দিন এবং 6 থেকে 7 দিনের খাবার তাদের সাথে ছিল না, পানি ছিল না, কিছুই ছিল না। অমানবিক অবস্থায় তারা কিছু ওখানে লোকজনকে তারা ওখানে জাহাজ যারা মারা গিয়েছিল তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। আজ দিলে তারা পাল্লা দিতে কইছে গেইমের লাগি তুই টাকা আন 7.5 লাখ। নিহতদের অধিকাংশই বাংলাদেশি। এর মধ্যে সুনামগঞ্জেরই 10 জন, যাদের পরিচয়ও নিশ্চিত করা গেছে। ভাগ্য বদলের আশায় জমি জামা সর্বস্ব বেচে তাদের অনেকেই দালাল ধরে যেতে চেয়েছিলেন ইতালি। পাসপোর্ট বানাইয়া রে সাহেব রে 5 জায়গায় জমা দিলাম রে। বেশ্যা গরু বেশ্যা আর কিছু লাভও টেকা চাই না, ও বিশিতবারে আশ্রে বাদিনে টেকা দিছি। শোকাহত এসব পরিবার এখনো জানে না কবে কিভাবে ফেরত পাবেন স্বজনের মরদেহ। সরকার বলছে, উদ্ধার হওয়া বাংলাদেশিদের কিভাবে ফেরানো যায় তা গুরুত্ব পাচ্ছে বেশি। আমাদের মিশন তাদের সাথে 24/7 যোগাযোগ করে জানার চেষ্টা করছে আরো ডিটেলস কি অবস্থা তারা আছে এবং তাদেরকে কি, কারণ এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। এখন ওই গ্রিসের যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের ওই সরকারের কিছু নিয়মকানুন মেনে তাদেরকে কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করা যায়, তাদেরকে ফিরিয়ে আনার কি ব্যাপার, হসপিটালে যারা আছে তাদের কি ব্যাপার, সেটা একটু আমাদের সময় লাগবে। দালালদের খপ্পরে পড়ে এমন মৃত্যুর ঘটনা হরহামেশাই ঘটছে। এর পেছনে বহুজাতিক মানব পাচার চক্র জড়িত বলে মনে করছে সরকার। এই যে স্মাগলাররা, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। মন্ত্রণালয়কে আমি সেটা বললাম, আমি মিশনকে বললাম যে এইটা আইডেন্টিফাই করা যায় কিভাবে, যে কারা এটা করছে। এখানে লেবাননের লোকজনও জড়িয়ে আছে, বৈধ আছে, বাংলাদেশি যদি কেউ থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইনে প্রথমে আনতে হবে। বিধি মেনে বিদেশ যেতে বললেও সে প্রক্রিয়াও এখনো সহজ করা যায়নি। আর তাই কাজের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টায় আবারও লাশ হয়ে ফিরতে হচ্ছে এসব বাংলাদেশিকে। তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।